চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা ৬৬ পৃষ্ঠার ৬ নম্বর থেকে শুরু করব। তো দেখো এখানে বেশ কিছু ম্যাথ আছে, এই ম্যাথগুলো প্রত্যেকটাই তোমাদেরকে খাতায় আমি লিখে বুঝিয়ে সমাধান করে দেব। তো ৬ নম্বর ম্যাথটা দেখো, এখানে দেওয়া আছে কি ভাজক ২৩, ভাগফল ১০৭ এবং ভাগশেষ দেওয়া আছে কত ১২ হলে ভাজ্য কত। তো যা যা দেওয়া আছে সেটা আমরা আগে লিখে নিব। যে দেওয়া আছে কি দেওয়া আছে, ভাজক দেওয়া আছে, লিখব ভাজক সমান সমান কত ২৩। তারপরে দেওয়া আছে কি ভাগফল সমান লিখব হচ্ছে ১০৭। আর ভাগ শেষ দেওয়া আছে কত, ভাগ শেষ দেওয়া আছে হচ্ছে ১২। এখন বের করতে বলতে ভাজ্য, তো আমরা সেটা লিখবো যে ভাজ্য সমান সমান কত, এটা বের করতে বলছে। তো আমরা দেখো একটা সূত্র জানি, সেই সূত্রটা আমরা আগে লিখবো, সেই সূত্র আলোকে এই ম্যাথটা সমাধান করবো। যে আমরা জানি ভাজ্য সমান সমান কি, ভাজক গুণ হচ্ছে ভাগফল যোগ হচ্ছে ভাগ শেষ। তো এখন এখানে দেখো সবগুলাই কিন্তু দেওয়া আছে, এই ভাজক ভাগফল ভাগশেষ সবগুলাই দেওয়া আছে, ওগুলো শুধু আমরা বসাবো এবং ক্যালকুলেশন করব। তো ভাজক দেওয়া আছে কত ২৩, লিখলাম ২৩। ভাগফল দেওয়া আছে হচ্ছে ১০৭, লিখলাম ১০৭। যোগ হচ্ছে ভাগশেষ দেওয়া আছে কত ১২, সেই ১২ লিখলাম। তো এখন এটা আমরা ক্যালকুলেশন করব। তো এখন দেখো এখানে যোগ আছে গুণ আছে, তো যোগ আর গুণ থাকলে গুণের কাজটা আগে করতে হবে। তার মানে এই ১০৭কে ২৩ দিয়ে আগে গুণ করো। তো এটা তোমরা রাফ করবা। এখানে আমি এখানে দেখো রাফ করতেছি, ১০৭ গুণ হচ্ছে ২৩। ৩ ৭ ২১-এর ১, হাতে আমার ২, ৩ ০ ০ আর ২ হচ্ছে ২, আর ৩ অক্ষে ৩, এক ঘর কাটা, ৭ ২ ১৪-এর ৪, হাতে আমার ১, ২ ০ ০ আর ১ যোগ করলে ১, ২ অক্ষে ২। এখন যোগ করলে ১ ৬ ৪ ২, ২৪৬১ হয়। তো এখন আমরা এই গুণ করে যেটা পেলাম সেটা এখানে বসাবো, ২৪৬১। এটা কিন্তু এই যে ২৩ আর ১০৭-এর গুণফল এখানে বসালাম, এর সাথে যোগ করবো হচ্ছে ১২। এখন যদি আমরা যোগ করি তাহলে দেখো এই ২ আর ১ কত পাচ্ছি ৩, ১ আর ৬ ৭, এখানে আর অঙ্ক নাই, তার মানে এই বাকি অঙ্কগুলো বসাই দেবো, ৪ আর ২। তার মানে আমরা এখানে পেলাম কত ২৪৭৩। এটাই কিন্তু ভাজ্য। তাহলে এটা হচ্ছে এই ম্যাথের উত্তর। তো এরপরে দেখো ৭ নম্বর অঙ্কটা। ৭ নম্বর অঙ্ক দেওয়া আছে কি, যে ২৩০৪ মিটার লম্বা একটি তারকে ৯৬টি সমান ভাগে ভাগ করা হলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে। তাহলে আমরা এখানে লিখে নিতে পারি, দেখো মোট তারের দৈর্ঘ্য ছিল কত ২৩০৪ মিটার এবং এটাকে কয় ভাগ করতে হবে, ৯৬টা ভাগ। তার মানে আমরা লিখবো যে ৯৬ ভাগ তারের দৈর্ঘ্য। ৯৬ ভাগ তারের দৈর্ঘ্য কত, ৯৬ ভাগ তারের দৈর্ঘ্য হচ্ছে ২৩০৪ মিটার, এত মিটার। কারণ এই ২৩০৪ মিটার এটাকেই তো আমরা মোট হচ্ছে ৯৬টা ভাগ করব। তার মানে ৯৬ ভাগের দৈর্ঘ্য কত হবে ২৩০৪ মিটার। তো এখন এখানে বলছে যে প্রতি ভাগের দৈর্ঘ্য কত, প্রতি মানে হচ্ছে ১, তার মানে ১ ভাগ তারের দৈর্ঘ্য কত হবে। দেখো ৯৬ ভাগের দৈর্ঘ্য যদি এত মিটার হয়, ১ ভাগের দৈর্ঘ্য এর চেয়ে কম হবে, আর কম হলে কি করতে হয়, ভাগ করতে হয়। তার মানে লিখবো হচ্ছে ২৩০৪ ভাগ হচ্ছে কত ৯৬। তো এটা ব্র্যাকেট দিয়ে দেন এই যে মিটার দিয়ে দেবেন। তো এখন এই ভাগ চিহ্ন দিয়ে ৯৬ এভাবে লিখতে পারি, অথবা ২৩০৪-এর নিচেও কিন্তু টান দিয়ে ৯৬ লিখতে পারি। তো এটা হচ্ছে তোমাকে রাফ করে দিতে হবে। এখানে আমরা লিখবো যে ৯৬ ভাগ করবো কতকে ২৩০৪-কে। এখন এই ৯৬ হচ্ছে ২৩-এর ভিতরে যায় না, তাহলে পরের একটা অঙ্ক মিলিয়ে ২৩০-এর ভিতরে ৯৬ যায় হচ্ছে ২ বার। তো লিখবো ওই ২ দিয়ে ৯৬-কে গুণ করি, ৬ দুগুণে ১২, ২ হাতে আমার ১, ৯ দুগুণে ১৮, ১৮ ১ হচ্ছে ১৯। তাহলে ১৯২ বিয়োগ করলে ২ আছে কত হলে ১০ হবে, ৮ হলে হাতে আছে আমার ১,
1 আর 9 10, 10 আছে কত হলে 13 হবে, 3 হলে হাতে 1, 1 আর 1 2, 2 আর 2 মিলে গেল, শূন্য সেটা দেওয়ার প্রয়োজন নেই। তার মানে এখানে 300, এখানে পেলাম 38, তাহলে এই 4 এখানে যদি নামায় নিয়ে আসি তাহলে 384। এখন 96 384 ভিতরে যায় হচ্ছে তোমার 4 বার যাবে, 4 6 24 4, হাতে আমার 2, 4 9 36 আর 2 দেখো কত 38, মিলে গেল একদম। 384 থেকে 384 বিয়োগ করলে শূন্য পাবো। তার মানে এইটুকু হচ্ছে আমরা রাফ করলাম। ভাগফল কত পেলাম 24, এই 24 হচ্ছে কি ভাগফল। তার মানে এই 2304কে 96 দিয়ে ভাগ করলে আমরা পাবো কত 24 এত মিটার। তার মানে প্রতি মিটার তারের দৈর্ঘ্য কত হবে, তাহলে প্রতি ভাগে তারের দৈর্ঘ্য হবে তোমার 24 মিটার। তার মানে এখানে লিখবো যে সুতরাং প্রতি ভাগ তারের দৈর্ঘ্য সমান কত 24 মিটার। এটাই কিন্তু উত্তর বা অ্যান্সার। এরপরে দেখো 8 নম্বর অঙ্কে দেওয়া আছে যে 500টি পেন্সিল থেকে প্রতি বাক্সে 12টি করে পেন্সিল রাখলে কতটি বাক্সের প্রয়োজন পড়বে এবং কতটি পেন্সিল অবশিষ্ট থাকবে। এখন এটা দেখো বের করতে বলছে যে বাক্সের সংখ্যা বের করতে বলছে, এবং পেন্সিল যদি ভাগ মানে অবশিষ্ট থাকে সেটাও বের করতে বলছে। তো প্রথমে আমি ধরি যে বাক্সে কয়টা লাগবে সেটা বের করি। তো এখন দেখো এই 500টি পেন্সিলের থেকে প্রতি বাক্সে 12টি করে পেন্সিল রাখলে, তো প্রতি বাক্সে 12টি পেন্সিল, তার মানে এখানে মোট পেন্সিলের সংখ্যা আছে 500। তো আমরা এই প্রতি বাক্সে যেহেতু 12টি পেন্সিল, তো এটাকে থেকে আমাকে বাক্সের সংখ্যা যেহেতু বের করতে হবে বা বক্সের সংখ্যা বের করতে হবে। তার মানে এই প্রতি বক্সে যে 12টি পেন্সিল রাখা যায়, এটাকে আমরা এই লাইনটাকে উল্টাই লিখব যে 12টি পেন্সিল, 12টি পেন্সিল প্রতি বক্সে 12টি করে পেন্সিল রাখতে। তো 12টি পেন্সিল রাখা হয় মানে রাখা যাবে সমান সমান একটি বক্সে। 12টি পেন্সিল রাখা যাবে কয়টি বক্সে, একটি বক্সে। এখন সুতরাং এই একটি পেন্সিল রাখা যাবে কয়টি বক্সে। তো 12টি পেন্সিলের জন্য যদি একটি বক্স প্রয়োজন হয়, তো একটি পেন্সিলের জন্য আরও কম বক্সের প্রয়োজন হবে। এই কারণে এটাকে লিখব 1/12। তো ভাগ আমরা ডান পাশে দিয়েও লিখতে পারি, অথবা এই নিচে এইভাবে টান দিয়ে এভাবেও লিখতে পারি। আমরা ধরো এই সংখ্যাটা এইভাবে লিখতে পারতাম 1/12, এভাবেও লেখা যায়, অথবা এটার পরিবর্তে এভাবেও লেখা যায়। তো এইভাবেই লিখলাম আমরা, এটা লিখলাম না। তাহলে একটি পেন্সিল রাখা যাবে কয়টি বক্সে, 1/12টি বক্সে। তো এখন এখানে মোট পেন্সিল ছিল কয়টি, 500টি। তো সুতরাং এখানে লিখব যে 500টি পেন্সিল রাখা যায় বা যাবে। এখন দেখো একটি পেন্সিল যদি এই কয়টা বক্সে রাখা যায়, তাহলে 500 পেন্সিলের জন্য বক্স কি বার বেশি লাগবে না কম লাগবে, অবশ্যই বেশি লাগবে। আর বেশি লাগলে সেটা গুণ করতে হবে। তার মানে 1 গুণ 500 আর নিচে হচ্ছে কত 12, এতটি বক্স। এখন দেখো 1 দিয়ে 500কে গুণ করলে 500, তাহলে 500কে এই 12 দিয়ে ভাগ করব। তো দেখি এখন কত আসে, এটা আমরা রাফ করতেছি। 500কে 12 দিয়ে ভাগ করলে 12 50-এর ভিতরে যায় 4 বার, 4 বার 48, 50 থেকে 48 বিয়োগ করলে 2, এই শূন্য নামায় আসলে 20। তো 12 20-এর ভিতরে যায় হচ্ছে 1 বার। তো 12কে 12 বিয়োগ করলে পাবো এখানে 8। তার মানে দেখো আমরা এখানে এই ভাগফল পেলাম কত 41 এবং অবশিষ্ট আছে কত 8। তার মানে এইখানে আমরা লিখব যে এই ভাগফল যেহেতু 41, তার মানে আমরা এখানে আর ভাগশেষে যেহেতু রয়ে গেছে, তার মানে এটাকে আমরা একটু ভেঙে লিখব যে ভাগফল হচ্ছে 41 এবং ভাগশেষ হচ্ছে 8, ভাগশেষ 8। তো সুতরাং এখানে তোমার প্রশ্নটা ছিল কি যে কয়টি বক্সের প্রয়োজন এবং কতটি পেন্সিল অবশিষ্ট থাকবে। তো এখানে লিখবে যে সুতরাং এই যে ভাগফল যেটা পেলাম, এই 41টি বক্সের প্রয়োজন এবং এই 8টি
পেন্সিল, মানে 12টি করে পেন্সিল যদি আমরা একটা বক্সে রাখি সেক্ষেত্রে 41টি বক্সের প্রয়োজন হবে এবং অবশিষ্ট আরও 8টি পেন্সিল থাকবে। সেটাই কিন্তু ছিল, প্রশ্নটা ছিল যে কয়টি পেন্সিল অবশিষ্ট থাকবে, তো 8টি পেন্সিল অবশিষ্ট থাকবে। এটাই হচ্ছে অ্যান্সার বা উত্তর। এরপরে দেখো 9 নম্বর অঙ্কটা দেওয়া আছে যে 36 জন লোকের মধ্যে 182টি লিচু বিতরণ করলে প্রত্যেকে কয়টি করে লিচু পাবে। এখন এই প্রত্যেকে কতটি করে পাবে, প্রত্যেক শব্দের অর্থ হচ্ছে একজন, মানে প্রত্যেক মানে হচ্ছে এক, তার মানে 36 জন লোকের মধ্যে যদি 182টি লিচু বিতরণ করা হয় একজনে বা প্রত্যেকে কয়টি করে পাবে। তো আমরা এখানে লিখব যে 36 জন লোক পায়, 36 জন লোক পায় সমান কয়টি, 182টি লিচু, 182 এতটি লিচু। সুতরাং একজন লোক পায়, এখানে প্রত্যেকের কথা বলছে না, প্রত্যেক মানে হচ্ছে এক, তো প্রত্যেকে কয়টি করে লিচু পাবে, তাহলে প্রত্যেকে মানে 36 জন যদি 182টা পায় তো একজনে পাবে আরও কম হলে কী করতে হবে, ভাগ, 182 ভাগ হচ্ছে 36। তো এটা আমি ভাগ চিহ্ন দিয়ে ডান পাশেও লিখতে পারি অথবা 182 নিচে এরকম টান দিয়ে 36 নিচে লিখলে হয়, এতটি লিচু। এখন দেখো তাহলে 182কে 36 দিয়ে ভাগ করতে হবে, তো এটা আমি রাফ করবো এখানে, এই 36 এটা দিয়ে ভাগ করবো 182কে। তো দেখো এই 36 182-র ভিতরে কয়বার যায়, দেখো 3 যায় হচ্ছে 18-র ভিতরে 6 বার, কিন্তু এখানে তো 3-এর পরে 6 আছে, তার মানে 36, আর এইখানে দেখো 18-র পরে মাত্র আছে 2, তো এই কারণে 6-এর থেকে আমরা 1 কম নিব, যেহেতু এখানে 6 আছে এটা দিয়ে তাহলে 6 দিয়ে গুণ করলে আরও বেশি হয়ে যাবে, তো এই কারণে আমরা 5 দিয়ে গুণ, 182-র ভিতরে 36 যাবে তাহলে 5 বার। এখন 5 দিয়ে যদি গুণ করি, 5 6 30-এর 0, হাতে আমার 3 5 15 আর 3 দেখো 18, এইখানে 182 ছিল, এখানে দেখো 180, 182-র খুব কাছাকাছি, তো বিয়োগ করলে এখানে থাকতেছে 2, তার মানে আমরা ভাগফল পেলাম কত, ভাগফল পেলাম হচ্ছে 5 আর ভাগশেষ আছে কত 2, তার মানে এখানে আমি লিখব যে ভাগফল কত 5 এবং ভাগশেষ হচ্ছে 2। তাহলে দেখো এই ভাগফল আর এই হচ্ছে ভাগশেষ। তাহলে এখানে প্রশ্নটা ছিল যে প্রত্যেকে কতটি করে পাবে, তো এখন আমরা লিখব যে সুতরাং প্রত্যেকে 5টি করে লিচু পাবে এবং প্রত্যেকে 5টি করে লিচু পাবে এবং এই 2টি লিচু অবশিষ্ট থাকবে, এবং দুইটি লিচু অবশিষ্ট থাকবে। দেখো লোক যেহেতু 36 জন, তো 36টা লিচু না হলে তো আমরা একটা করে দিতে পারবো না, তো আছে মাত্র 2টা, এই 2টাকে তো আর আমরা 2 জনকে দিলে 2 জনে বেশি পাবে, একটা করে যদি দিই 2 জন পাবে, কিন্তু বাকি তো আরও 34 জন বাকি থাকবে, তো এই কারণে এই প্রত্যেকে 5টি করে লিচু পাবে এবং 5টি করে লিচু দেওয়ার পরে এই 2টি লিচু মাত্র অবশিষ্ট থাকবে। তো এটাই হচ্ছে অ্যান্সার বা উত্তর। তো আজকের ভিডিওতে আমরা এই 9 পর্যন্তই সমাধান করে দিলাম, পরের ভিডিওতে 10 11 12 এই বাকি 3টা সমাধান করে দেবো। আল্লাহ হাফেজ।